নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব সুজি দিয়ে সুন্দর একটা মিষ্টি তৈরি। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যার জন্য আমি নিয়ে নিছি 1 বাটি নারকেলের পাউডার, বাটি সুজি, 1 বাটি চিনি আর কিছু ড্রাই ফ্রুটস। তারপর নিলাম দুধ, একটা করে নিলাম, করে দিলাম আমি প্রায় 2 চামচ ঘি দিয়ে আমি সুজি নিছিলাম না, এক পর মতন সুজি নিয়েছি। সুজি দিয়ে আমি কতগুলো লাড্ডু বানাবো চলো তোমাদের দেখাই। সুজি আমি একবারে পুরো দেব না, আমি দুইবারে 3বারে দেব। যার কারণে এই গুটলি সুজিতে গুটলি পাকাবে না, তাই দোসরাবার দিয়ে আমি গুটলি করা ভালো মতন ভাঙিয়ে নেব। খুন্তির সাহায্যে আমি গুটলি করা ভাঙিয়ে নেব। তারপরে আমি আর একবার দিয়ে দেবো, দিয়ে আমি ভালো মতন নেড়ে চেড়ে ভাজে নেব। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার কয়, তাই ঘি দিয়ে বানাচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে ঘির জায়গায় সাদা তেল দিতে পারো। আজকে বিশ্বকর্মা ঠাকুরের জন্য এই ভোগটা বানানো হচ্ছে, তাই আমি ঘি দিয়েই বানাচ্ছি, পুরো ঘি দিয়েই হবে। এই যে আমার সুজি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবোতে চিনি, 1 বাটি চিনি নিয়েছিলাম, 1 বাটি চিনি আমি দিয়ে দেবো। আমি চিনিও একবারও দেবো না, 2বারে চিনি দিয়ে নিছি। দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো মতন নেড়ে নিছি। তারপরে নারকেলের পাউডার নিয়েছিলাম না, বানাইছি, সেইয়া দিয়ে দেবো। পুরো দেব না, একটু আমি এর ইস্তেমাল আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি নারকেলের পাউডার কিছু রেখে দিছি, রেখে দিয়ে আমি ভালো মতন সেই নারকেল পাউডার এই সুজির সঙ্গে ভালো মতন ম্যাশ করে নেব। গুটলি যেন না হয় সেভাবে আমি ম্যাশ করে নেব। তারপরে দেবো আমি একটু সুন্দর একটা কালারের জন্য অল্প একটু নামমাত্র আমি ফুড কালার দিয়ে দেবো। দিয়ে আমি ভালো মতন ভাজে নেব আবারও সব কিছু। এই যে আমার মিশে গেছে। তারপরে দুধ রাখছিলাম না, জাল করে একদম ঠান্ডা রুম টেম্পারেচারে সেই দুধ আমি অল্প অল্প করে দিয়ে দেবো, যার কারণে গুটলি পাকাবে না। তাই আমি অল্প অল্প করে দুধ পুরো দিয়ে নিছি, দিয়ে আমি ভালো মতন ভাজে নেব, যার কারণে আমার সুজিও ভালো মতন ভাজা হয়ে যাবে। এই দেখো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, রেডি আমার সুজির পুর। এখন আমি লাড্ডু শেপে সব কটা বানাই নেব, এক এক করে বানাই নেব। সের আগে একটা বাটিতে সেই নারকেলের পাউডার রাখছিলাম না, পরে ইস্তেমাল করছিলাম, সেই নারকেলের পাউডার দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি আমি কিছু 2 থেকে 3 চামচ না দুধ পাউডার আমি দিয়ে দিছি। গুঁড়ো দুধের পাউডার দিয়ে এই যে মিশাই নিছি। তারপর আমি লাড্ডু সুজি অল্প একটু পুর নিয়ে লাড্ডু সে বানাইয়ে আমি সেই লাড্ডু রাখছিলাম না নারকেল আর দুধ পাউডার মিশাইয়ে, সেতে পুরো মাখাই নিছি। এই দেখো রেডি আমার সব কটা সুজির লাড্ডু। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। এভাবে বানালে খুবই টেস্ট লাগে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্য করবে, সাথে শেয়ারও করে দেবে।